নেই, সন্ধ্যার সময় দোকানে যাওয়ার ফুরসত পাইনি। এখন উপায়? আলী বাবা হাসতে হাসতে বলে, আরে বোকা মেয়ে, ঘরে তেল নেই কি বলিস? জলজ্যান্ত 38টা তেলের জ্বালা বসানো আছে উঠানে। তোর আর কতটুকু তেল লাগবে রে? মার্জানা আলী বাবার ঘর থেকে বেরিয়ে এলো। এদিকে মহামান্য মেহমান সুখ নিদ্রায় আচ্ছন্ন, তার নাকের গর্জন শোনা যাচ্ছে। মার্জানা উঠানে নেমে জ্বালাগুলোর কাছে যায়, একটুখানি তেল ভরে নেবে সে। কিন্তু একটা জ্বালার মুখের ঢাকনা খুলতেই তেলের বদলে নারকেলের শুকনো ছোবড়া দেখে ভরকে যায়। ছোবড়াগুলো টেনে তুলতেই আরো ভরকে যায়। ঘাড় মুখ গুজে ঘাপটি মেরে বসে আছে একটা সন্ডা মার্কা লোক। ভয়ে শিউরে উঠল মার্জানা। সর্বনাশ! এ কি? তাড়াতাড়ি সে জ্বালার মুখ বন্ধ করে পাশের আরেকটাতে যায়। এক এক করে 37টা জ্বালা পরীক্ষা করে সে বুঝতে পারে সাংঘাতিক ষড়যন্ত্র পেকে বসে আছে। আর শেষের জ্বালাটিতে তেলের সন্ধান পেয়ে সে আনন্দে নেচে উঠে পাকঘরে গিয়ে উনুনে আগুন জ্বেলে কাপড় সিদ্ধ করার বিরাট কড়াইটা চাপিয়ে দিল। তারপর তেলের জ্বালাটা টেনে এনে সব তেল কড়াইতে ঢেলে দিল। কিছুক্ষণের মধ্যেই টকবক করে তেল ফুটে উঠে আস্তাবল থেকে একটা বালতি আর মগ নিয়ে এলো। ফুটন্ত তেল বালতিতে ভরে জ্বালার কাছে চলে গেল। প্রথম জ্বালার ঢাকনাটা খুলে ছোবড়া তুলে চোরটার মাথায় একটা গাঁটটা মারতেই লোকটা ফ্যাক করে একটা আওয়াজ তুলে উপরের দিকে মুখ বাড়ায়। মার্জানাও আর দেরি করে না, তার হা মুখের ভেতরে এক মগ ফুটন্ত তেল ঢেলে দেয়। অদ্ভুত এক আর্তনাদ তুলে এক মুহূর্তে লোকটা চুপ হয়ে যায়। মার্জানা আরেকটা জ্বালার কাছে এগিয়ে যায়। এভাবে এক এক করে 37টা জ্বালার ভেতর তেলে পুড়ে 37 জন চোরের ভবলীলা সাঙ্গ করে দেয়। এর পরের ঘটনার জন্য মার্জানা পাকঘরে এসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে মাঝরাত এলো।